বিশ্বের রাজনীতি উত্তেজনার জন্য নতুন এক মোড় নিচ্ছে ইরান ও ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এই তিন শক্তির টানাপোড়েন এখন আরো জটিল এবং অনিশ্চয়তা হয়ে উঠছে। সম্প্রতি এই গুরুত্বপূর্ণ বৈঠক, যার দিকে নজর ছিল গোটা বিশ্বে, শেষ হলো সম্পূর্ণ ব্যর্থতায়। ভোর 4:40 পর্যন্ত টানা আলোচনা চলার পর ঠিক 4:50 নেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো চুক্তি সম্ভব নয়। প্রায় 21 ঘন্টা নীরব আলোচনার পরেও দুই পক্ষ ফিরছে খালি হাতে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া দুটি গুরুত্বপূর্ণ শর্তে ইরান সরাসরি না বলে দেয়, আর এই শর্তেই আপোষ করতে রাজি হয়নি তেহরান। এই দীর্ঘ আলোচনায় ইরান তাদের পক্ষ থেকে 5টি প্রস্তাব বা বিষয় তুলে ধরে। তারা কিছু নিশ্চয়তা বা ভরসা চেয়েছিল, কিন্তু সেই ভরসা দিতে পারেননি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছে এখানেই ছিল মূল ভুলটা, কারণ ওয়াশিংটন ভেবেছিল যুদ্ধের প্রেক্ষাপটে তারা শক্ত অবস্থানে আছে, তাই ইরান সহজে তাদের শর্ত মেনে নেবে। কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, এত বড় বৈঠক হলেও দুই পক্ষের কেউ কোনো যৌথ বিবৃতি দেয়নি, অর্থাৎ পুরো আলোচনা হয়েছে একেবারে দরজা বন্ধর আড়ালে, এই তৃতীয় পক্ষের মাধ্যমে, যোগাযোগের ভিতর দিয়ে। এমনকি বিশ্ববাসী একটি ছবিও দেখতে পায়নি যেখানে দুই পক্ষই একেবারেই বসে আলোচনা করেছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের পক্ষে ছিলেন মোহাম্মদ বাকের গালিয়াব। আলোচনার সময় দুই পক্ষে বারবার নিজেদের দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। জেডি ভ্যান্স একাধিকবার ফোনে কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এছাড়াও পেন্টাগন ও সিআইএ এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। অন্যদিকে ইরানের প্রতিনিধিরাও নিয়মিত তেহরানের বার্তা পাঠাচ্ছিলেন ভিতরের পরিস্থিতি জানাতে। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জেডি ভ্যান্স জানিয়ে দেন আর 1 ঘন্টার মধ্যেই তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেবেন। তখনই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়, একটি সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স করা হবে। প্রস্তুতি নিতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। অবশেষে সকাল 6:50 শুরু হয় সেই প্রেস কনফারেন্স, যা শেষ হয় মাত্র 10 মিনিটে। সেখানে জেডি ভ্যান্স সরাসরি স্বীকার করেন খবরটা ভালো নয়। 21 ঘন্টা আলোচনা হলেও আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারিনি। তিনি আরও বলেন, আমাদের কিছু নির্দিষ্ট শর্ত ছিল যেগুলোতে আমরা আপোষ করব না, কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি। আর এই বক্তব্যের পর তিনি খালি হাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কোন সেই শর্ত যেগুলোর কারণে ইরান শেষ পর্যন্ত মাথা নত করল না? এই ব্যর্থ বৈঠকের পরও যুক্তরাষ্ট্র বলছে কূটনৈতিক দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু বাস্তবতা হলো 21 ঘন্টা আলোচনা শেষ হলেও প্রশ্নগুলো এখন আরো জটিল হয়ে উঠছে। ইরান কি নিজেদের অবস্থান আরো কঠোর হবে, নাকি যুক্তরাষ্ট্র নতুন কোনো কৌশল নিয়ে আবার ফিরবে? এই টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। আজকের এই ব্যর্থ বৈঠক হয়তো কোনো চুক্তি দেয়নি, কিন্তু ভবিষ্যৎ সংঘাতের দিক অনেকটা স্পষ্ট করে দিয়েছেন। সামনে কি আসছে, কূটনৈতিক চাপ নাকি সরাসরি শক্তির মুখোমুখি সংঘর্ষ? আপনার মতামত কি? পরিস্থিতি কোন দিকে যেতে পারে? কমেন্ট করে জানাতে ভুলবেন না।